আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্লে স্টোরে ব্যাংক কার্ড অ্যাড করেছে, মানে এই ধরনের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অ্যাড করেছেন, কিন্তু এখন রিমুভ করতে পারছেন না, হয়তো মান্থলি আপনার সাবস্ক্রিপশন কেটেই নিচ্ছে। তো কিভাবে আপনার ব্যাংক কার্ড আপনার প্লে স্টোর থেকে অথবা যে কোনো সাবস্ক্রিপশন থেকে রিমুভ করবেন সেটাই দেখবো। আমি স্পেশালি হচ্ছে আজকে এখন প্লে স্টোর থেকে রিমুভ করা দেখাবো। আমি কিছুক্ষণ আগে হচ্ছে মেটা সাবস্ক্রিপশন নিলাম, আমি ভাবলাম যে এটা রিমুভ করে দিই যাতে করে পরবর্তীতে টাকা পয়সা কেটে না নেই। যার কারণে আপনি সিম্পলি জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি 3 ডট মেনু থেকে আপনার প্রোফাইলে যাবেন। যদি এখানে জায়গায় আমার অন্য প্রোফাইল চলে আসছে, আমি হচ্ছে আমার যেই মেইন প্রোফাইলটার মধ্যে ব্যাংক কার্ড অ্যাড করেছি সেই প্রোফাইলে যাব। সেই প্রোফাইল থেকে আপনি আবার প্রোফাইলে এসে নিচের দিকে দেখতে পাবেন পেমেন্ট নামের একটা অপশন রয়েছে। পেমেন্টে ক্লিক করবেন এবং সাবস্ক্রিপশন পেমেন্ট উপরের দিকে আবারও পেয়ে যাবেন। সেই পেমেন্টে ক্লিক করার পর আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন মোর পেমেন্ট সেটিংস নামের একটা অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় আপনার ব্যাংক কার্ডটি দেখতে পারবেন, মানে আপনি যে কার্ডটা অ্যাড করেছেন, এবং নিচের দিকে দেখেন যে এডিট এবং রিমুভ নামের অপশন রয়েছে। যেহেতু আমরা রিমুভ করে দেবো, জাস্ট রিমুভে ক্লিক করে দিবেন। রিমুভে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাংক কার্ডের যে নাম্বারটা রয়েছে, মানে ক্রেডিট কার্ডের নাম্বারটা অথবা ডেবিট কার্ডের নাম্বারটা, সেই নাম্বারটা আবারও এই জায়গায় টাইপ করে দিবেন। আমি জাস্ট এই জায়গায় দিতেই নাম্বার কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই জায়গায় আর নতুন করে কিছু দেওয়া লাগতেছে না। সিবিসি নাম্বার যেটা, মানে আপনার কার্ডের পিছনের সাইডে এই জায়গায় যে নাম্বারটা থাকে, এই জায়গায় আমি দেখাচ্ছি না, তো এই জায়গার নাম্বারটা আপনি এই জায়গায় লিখে দিবেন। এই জায়গায় নাম্বারটা লিখে দেওয়ার পর নিচের দিকে আবারও পোস্ট কোড চাচ্ছে, আপনার যে পোস্ট কোডটা আছে সেটা দিয়ে দিবেন। পোস্ট কোডটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সেভ এন্ড রিমুভ নামের একটা অপশন রয়েছে, সেভ এন্ড রিমুভে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা আপনার যেই প্লে স্টোর রয়েছে সেটা থেকে কিন্তু এটা ডিটাচড হয়ে যাবে। টার্ন অফ করে দিলাম এবং ফোনের যে স্ক্রিন নাম্বারটা রয়েছে, মানে ফোনের যে পাসওয়ার্ডটা, স্ক্রিনের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে দিবেন এবং ওকে করে দিবেন। তাহলে যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আপনার এই কার্ডটা কিন্তু এই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে এবং পরবর্তীতে আর টাকা পয়সা কাটার কোনো চান্স নাই। তো আশা করি আপনার অনেকগুলো টাকা বেঁচে গেছে, কারণ উল্টাপাল্টা দেখা যায় যে আমরা অনেক সময় প্লে স্টোর থেকে অ্যাপ ট্যাপ কিনে ফেলি অথবা অ্যাপের সাবস্ক্রিপশন আমরা ভুলেই হয়তো বা করে রাখি, আস্তে আস্তে করে আমার ব্যাংক থেকে টাকা খালি হতে থাকে এবং চিন্তা করেন যে টাকা পয়সা কমে যাচ্ছে। তো এটা রিমুভ করে রাখাই মনে হয় যে অ্যাটলিস্ট আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।